তো জয় হিন্দ বন্ধুরা, ফাইনালি তোমাদের কিন্তু কালকে অর্থাৎ 21 তারিখে তোমাদের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেল সোজা 39,000 থেকে কত 53,000। তো ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমি আমার টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম। তো কথা হচ্ছে এখন সবার মনে একটাই কোশ্চেন যে আমাদের রেজাল্ট কবে দেবে। তো এই রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে আজকে তোমাদের কিছু এক্সপেক্টেড ডেট বলবো, ঠিক আছে? যে রেজাল্ট কবে দিতে পারে, এই মাসে সম্ভাবনা রয়েছে কি নাকি সামনের মাসে অর্থাৎ মে মাসে তোমাদের রেজাল্ট দেবে, এবং ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে, মোটামুটি তোমরা কতদিন হাতে সময় পাবে, ঠিক আছে? তো A to Z ক্লিয়ার হয়ে যাবে আজকে তোমার এই ভিডিওটা দেখলে যে কবে রেজাল্ট দিতে পারে, ঠিক আছে? তো আমি যেমন আগে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট 2-1 দিন পরে দেখ, কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা যদি ইনক্রিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে ভালো হয়। তো সেটাই হলো, ফাইনালি তোমাদের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেল। আর ইনক্রিজ মানে এমন নয় যে 1-2 হাজার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? পুরো তোমাদের মোটামুটি 13,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হয়েছে। যাই হোক, সেটার ভিডিও আমি গতকাল করে দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো অনেকেই। তো আজকে কথা হচ্ছে এখন রেজাল্টটা কবে দেবে। তো দেখো, আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম, প্রায় 10-12 দিন আগে হবে হয়তো, যে 24 তারিখে অর্থাৎ এই 24শে এপ্রিল, ঠিক আছে, এই 24শে এপ্রিল একটা রোজগার মেলা রয়েছে। কোন জায়গায় আমার নামটা খেয়াল আসছে না, কিন্তু এটা রোজগার মেলা রয়েছে, অনুষ্ঠিত হবে। আর তুমি জানো ভালো মতোই যে রোজগার মেলা অনুষ্ঠিত হলে কিন্তু সেটা প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যে ভ্যাকান্সিগুলো বার হয়, যেমন ধরো নাও এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, SSC GD। তো রোজগার মেলার মাধ্যমে কিন্তু অনেক ভ্যাকান্সির নাম উল্লেখ করা হয় যে তারা বছরে কতগুলো নিয়োগ করছে না করছে এই বিষয়ে। আর তোমরা সবাই জানো এই যে প্রত্যেক বছর SSC যে নিয়োগগুলো হচ্ছে, সে SSC GD হোক, SSC MTS হোক, SSC CGL হোক, SSCর যে কোনো নিয়োগ, সেগুলো কিন্তু সব মিশন মোডের ভর্তি। তো রোজগার মেলা কিন্তু এই SSC GDর নামটা কিন্তু মানে বলতেও পারে যে আমরা এই 53,000 SSC GDতে নিয়োগ করছি, এরকম কিছু একটা বলতেও পারে, ঠিক আছে? নাও বলতে পারে। কিন্তু দেখো রেজাল্ট এই 24 তারিখে, আমি মানে 24 তারিখে যদি তোমাদের অ্যানাউন্স করে বা নাও করে আমি বাদ দিলাম, কিন্তু 24 তারিখে আগে একটা চান্স রয়েছে তোমাদের রেজাল্ট দেওয়ার। আজকে কয় তারিখ? তোমাদের 22 তারিখ। এবার মানলাম 24 তারিখে তোমাদের রেজাল্ট দিল না, কিন্তু একটা কথা মনে রাখবে, রেজাল্ট দেওয়ার আগে বা রেজাল্ট দেওয়ার দিন তোমাদের কিন্তু একটা জিনিস প্রকাশিত হবে, সেটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? এই ফাইনাল অ্যান্সার কি তোমাদের প্রকাশিত না হওয়া অবধি তোমাদের কিন্তু ফিজিক্যাল রেজাল্ট কোনোরকমভাবে প্রকাশিত হবে না। বোঝা গেল? তো আগের বার 2024-এ কী হয়েছিল, 2024-এ প্রথমে তোমাদের এক্সাম দেওয়ার পরে অ্যান্সার কি প্রকাশিত হয়, তো ওটা হয়েছিল। তারপরে কিন্তু কোনো কিছু নোটিফিকেশন ছিল না। তারপরে নানান সমস্যা হয়েছিল আগের বার, তোমরা সবাই জানো, এক্সাম হয়েছে। তারপরে ওই RFID হবে বলে তার জন্য ফিজিক্যাল কিন্তু প্রায় 2-3 মাস পরে কিন্তু রেজাল্ট দিয়েছিল, যেমন অনেক সমস্যা হয়েছিল। এবার কিন্তু RFID অলরেডি কিন্তু আগের থেকে কনফার্ম হয়ে রয়েছে, তাই ফিজিক্যাল লেট হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার মেন যে বিষয়টা হচ্ছে, বর্তমানে কিন্তু কোনো রকম ঝয়ঝামেলা নেই আগের বারের মতো যে এর জন্য রেজাল্ট আটকাবে বা এর জন্য ফাইনাল অ্যান্সার কি আটকাবে বা এর জন্য ভর্তিতে কোনো রকম সমস্যা হবে। তো এবার কোনো রকম সমস্যা নেই। তো 24 তারিখের মধ্যে আসতে পারে, নাও আসতে পারে, তবে সম্ভাবনা খুব কম, ঠিক আছে? কারণ ভ্যাকান্সিটা বাড়িয়ে দিয়েছে। রোজগার মেলাতে যদিও SSC GDর নাম নেয়, তাহলে ভ্যাকান্সিটা বললেই যথেষ্ট যে 53,000 ভ্যাকান্সি আমরা দিয়েছি SSC GDতে। তো এর সঙ্গে রেজাল্টের সম্পর্ক খুব একটা বেশি না থাকলেও থাকতে পারে। কিন্তু তোমাদের এবার রেজাল্ট ডেটটা এক্সপেক্টেড কত হতে পারে? প্রথম কথা, এই মাসের মধ্যে দিতেও দিতে পারে, কিন্তু সম্ভাবনা কম। তোমাদের বেশি সম্ভাবনা রয়েছে রেজাল্ট দেওয়ার, সেটা হচ্ছে মে মাসের ফার্স্ট উইক থেকে তোমরা শুরু করো, ঠিক আছে? মে মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে? কারণ তোমাদের জুন মাসের লাস্টের দিকে কিন্তু ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি তোমাদের রেজাল্ট দেওয়ার পরে 15 থেকে 20 দিন তোমরা হাতে সময় পাবে ফিজিক্যালের জন্য, ঠিক আছে? 15 থেকে 20 দিন সময় পাবে ফিজিক্যালের জন্য, বা তারা সময় তোমাদের দেবে। তো রেজাল্টটা সেই হিসেবে তোমাদের কিন্তু প্রকাশিত করা হবে।
ঠিক আছে, 15 দিন 20 দিন বা খুব বেশি হলে 25 দিন এরকম টাইম তোমরা কিন্তু পাবে। বোঝা গেল? তো আমি বলবো এই মাসে মানে এপ্রিলের আজকে তোমার 22 তারিখ হয়ে গেল। তো এখনও কিন্তু 1 সপ্তাহ বেশি কিন্তু সময় রয়েছে, মানে 8 দিন সময় রয়েছে। তো পসিবল সব কিছুই, যদি তারা মনে করে যে রেজাল্ট দিয়ে দেবো তো দিতে পারে। কিন্তু জুন মাসে একটা নোটিফিকেশান ভাইরাল হয়েছিল, আগে তোমাদের দেখিয়েছিলাম আমি। তো সেটাই লেখা ছিল লাস্ট উইক। ঠিক আছে, তো লাস্ট উইকে কিন্তু ফিজিক্যাল শুরু হবে। তো সেই অনুযায়ী হলে কিন্তু তোমাদের মে মাসের দিকে শুরু, মানে মে মাসের ফার্স্ট উইক থেকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু চলে আসছে। যখন তখন মানে মে মাসে যখন তখন রেজাল্ট প্রকাশিত হতে পারে, আর তার আগেও কিন্তু প্রকাশিত হতে পারে। কারণ দেখো, রেজাল্ট পারফেক্ট ডেট কোনোভাবে বলা যাচ্ছে না, কারণ এখনও অবধি কোনো রকম ডিপার্টমেন্টাল নোটিশ বা কোনো কিছু প্রকাশিত হয়নি। তো একটাই প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে ফিজিক্যালের। তো সেটা তোমাদের আমি দেখিয়েছি এবং আমার টেলিগ্রামে সেন্ড করে দিয়েছিলাম। যাই হোক, তো তোমরা মোটামুটি ধরে চলো, আমি একটা কথাই বলবো, মে মাসের ফার্স্ট উইক, ঠিক আছে? তো মে মাসের ফার্স্ট উইক এর মধ্যে রেজাল্ট আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর তার আগে যদি কোনো রকম ইনফরমেশান পেয়ে থাকি রেজাল্টের বিষয়ে বা কোনো রকম নোটিফিকেশান, সেটা ডিপার্টমেন্টাল হোক বা অফিসিয়ালি হোক, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এবং টেলিগ্রামে শেয়ার করে দেবো। ভিডিও বা টেলিগ্রাম দুটোই আমি ভিডিও বানিয়ে দেবো এবং টেলিগ্রামে শেয়ার করে দেবো। তো এই হচ্ছে তোমাদের রেজাল্ট ডেটের একটা কথাই বললাম। আর একটা কথা তোমাদের বলে দিই, ফিজিক্যালের কিন্তু তোমাদের জুন মাসে কিন্তু শুরু হবে। আর ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কি না এখনও অবধি কনফার্মেশন কিছু বলা যাচ্ছে না। তবে একটা নোটিশ কিন্তু আমার কাছে রয়েছে 2024 সালে, যেটা হচ্ছে MH অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ওই নোটিশটা কিন্তু জারি করা হয়েছিল। সেখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্ট যে মেডিকেল জন্য টাইম টেকেন, মানে মেডিকেলের জন্য সময়টা বেশি নেওয়া হয়ে যাচ্ছে, ওর জন্য মেডিকেল আর ফিজিক্যাল মানে ফিজিক্যাল আর মেডিকেলটি একসাথে করানোর। তো তারপরে কিন্তু 2024 সালে কিন্তু একসাথে ফিজিক্যাল মেডিকেল হয়েছিল। তো এবারও হবে কি না আমি স্পেশালি একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে, সেই নোটিশটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেটা পরে ভিডিওটা বানিয়ে দেবো। তো এখন তোমাদের রেজাল্টের কথাটা যেটা বললাম, তো এইরকম সময় কিন্তু রেজাল্ট এটা দিতে পারে। ঠিক আছে, সবাইকে একটা কথা বলবো, যারা টেলিগ্রামে জয়েন নেই তা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ A to Z আপডেট টেলিগ্রামে আমি সবার আগে শেয়ার করে থাকি। যেমন কালকে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হলো 4:29 আমি কিন্তু আমার টেলিগ্রামে শেয়ার করেছি, 4:28 পাবলিশ হয়েছে, আমি কিন্তু 4:29 তোমাদের কিন্তু টেলিগ্রাম শেয়ার করে দিয়েছি। তো যাদের তাদের ইচ্ছে টেলিগ্রাম তোমরা জয়েন হতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।